চিংড়ির পাশাপাশি ভেড়িতে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ভিন্ন এলাকার কৃষকেরা। সাতক্ষীরা থেকে প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ভিন্নধর্মী এই কৃষি ব্যবস্থাপনায় সাড়া ফেলেছে দেবহাটার প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার প্রায় 40 জন কৃষক এই তরমুজ চাষের সাথে সংযুক্ত আছেন। এই চাষ করতে যেমন বাড়তি জমি লাগে না কোনো জমির হারি। তাই উপজেলার কৃষক আমিরুল ইসলাম, এমদাদুল ইসলাম, হাবিবুর, কামরুল সহ আরো 40 জন কৃষক এই তরমুজ চাষের সাথে নিজেকে স্বাবলম্বী করেছেন। দেখতে যেমন চমৎকার তেমনি খেতেও অনেক মিষ্টি, তাই বাজারে এই তরমুজেরও অনেক চাহিদা রয়েছে। উপজেলার অনেক বেকার যুবক কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে এখন তারা এই তরমুজ চাষ করছেন। একদিকে যেমন বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে স্বাবলম্বী হচ্ছেন তারা। দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, দেবহাটা উপজেলায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে 40 জন কৃষকের মাঝে 2টি প্রকল্পে গত 3 মাস পূর্বে কৃষক ও বেকার যুবকদের মাঝে বিনামূল্যে তরমুজ বীজ সরবরাহ করা হয়। দেবহাটা কৃষি অধিদপ্তরের উপসহকারী মোস্তাক আহমেদ, কাজল হোসেন, ইউনুস আলী কৃষি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে 5টি প্রদর্শনী সহ 40 জন কৃষককে তৃপ্তি, ব্ল্যাকবেরি, সুগারকেইন ও বাংলালিং জাতের বীজ প্রদান করেন। দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান বলেন, দেবহাটা উপজেলায় এই তরমুজ ভালো ফলন হয়েছে, আগামীতেও আরো বৃহৎ আকারে এই তরমুজ চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, দেবহাটায় ভূমি কৃষি বান্ধব, জলবায়ু পরিবর্তন জনিত কারণে কৃষকরাও পরিবর্তন হচ্ছে, তবে নতুন নতুন এই ধরনের ফসল চাষের মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। আগামীতে এই এলাকায় কৃষকদের এই তরমুজ চাষে আরো বড় আকারে করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।